জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। আপনাদের আমি একটি বশীকরণ উপায় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। সেই বশীকরণটা হচ্ছে আপনারা আপনার স্বামীকে এই বশীকরণটা করতে পারেন। যদি আপনার স্বামী, আপনার হাজব্যান্ড যদি আপনার সাথে আপনাদের বন্ডিং, অ্যাটাচমেন্ট, ফিলিংস আগের থেকে এখন যদি কমে যায়, দুজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, দুজনের মধ্যে যদি আর্গুমেন্ট দেখা যায়, ফাইটস দেখা যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আপনার হাজব্যান্ড হয়তো আপনাকে সময় দিচ্ছে না, আপনাকে সেই মতো আগের মতো ভালোবাসে না, আপনার সাথে টাইম স্পেন্ড করে না, আপনার সাথে কথাবার্তা সেই মতো বলে না, আপনার কথা শোনে না, এই সমস্তগুলো যদি থাকে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই উপায়টি করতে পারেন। আপনি দেখছেন যে হয়তো আপনার স্বামী আপনার থেকে দূরে চলে যাচ্ছে, কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, আপনাকে সময় দিচ্ছে না, কথাবার্তাও সেই মতো বলে না, বা আপনার সাথে কথা বললেও কথার মাঝে আপনাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করে দেখুন, আপনারা অবশ্যই ফল পাবেন। আপনার হাজব্যান্ড দেখবেন আগের মতো আপনাকে আবার ভালোবাসবে, আপনাকে আবার কেয়ার করবে, আপনাদের দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট, বন্ডিং, ফিলিংস সব কিছু ফিরে আসবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যে ঘরে থাকেন, যে বেডরুমে থাকেন, যে খাটে আপনার হাজব্যান্ড শোয়, সেই খাটের নিচে আপনি এই কী করবেন, আপনার খাটের নিচে যেখানে আপনার হাজব্যান্ডের মাথা থাকে, সেই খাটের তলাতে আপনি দুটো লবঙ্গ নেবেন, আর আপনি দুটো এলাচ নেবেন, একটা সুপারি, একটা পান নেবেন। একসাথে সব কটা জিনিস নিয়ে মলির সুতো দিয়ে পানের মধ্যে দিয়ে সব কটা বেঁধে নেবেন। বেঁধে এটা শুক্রবার রাতে করবেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা আপনি করবেন। আপনার হাজব্যান্ড যেখানে শুয়ে থাকেন তার মাথার নিচে, আপনি খাটের নিচেতে ওটা বেঁধে রেখে দেবেন। মঙ্গলবার দিন আপনি এইভাবে মঙ্গলবার পর্যন্ত থাকবে, শুক্রবার রাত থেকে। আর মঙ্গলবার দিন আপনি এই সমস্ত জিনিসগুলো একটা লাল কাপড়ে বেঁধে একটা আপনি এটা একটা লাল কাপড়ে বেঁধে নেবেন এই জিনিসগুলো সমস্তটা, ঠিক আছে? বেঁধে নিয়ে আপনি বেঁধে রাখবেন ওখানে। আর কি করবেন, ওখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর আপনি সেখানে বসবেন, বসে 7 বার মা দুর্গার বীজমন্ত্র পাঠ করবেন। বীজমন্ত্রটা 7 বার আপনি পাঠ করবেন। এরপর আপনি এর মধ্যে থেকে লবঙ্গ আর এলাচটা বের করে নেবেন। লবঙ্গ এলাচটা বের করে নিয়ে তারপর আপনি ওই সুপারি আর পানটা একসাথে মলি সুতো দিয়ে বেঁধে নেবেন। বেঁধে ওই লাল কাপড়ের মধ্যে দিয়ে বেঁধে এলাচ আর লবঙ্গ দুটো কী করবেন, গুঁড়ো করে নেবেন, ডাস্ট করে নেবেন। করে এবার আপনার হাজব্যান্ডকে, আপনার স্বামীকে আপনি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। যে কোনো খাবারের সাথে আপনি খাওয়াতে পারেন। পায়েসের সাথে হতে পারে, কোনো মিষ্টির সাথে হতে পারে, কোনো তরকারির সাথে হতে পারে, ঠিক আছে? যে কোনো খাবারের সাথে মিশিয়ে, চায়ের সাথে হতে পারে, আপনি মিশিয়ে একটু একটু করে বারে বারে খাওয়াবেন। আর আর কি করবেন, আর আপনি ওই যে সুপারি আর যে পানটা যেটা লাল কাপড়ে দিয়ে বেঁধেছেন মলি সুতো দিয়ে, সেটা নিয়ে গিয়ে আপনি মা দুর্গার মন্দিরে মা দুর্গাকে অর্পণ করে আসবেন। এটা করবেন আপনি মাসে একবার, যে কোনো শুক্রবারে মাসে একবার করবেন। এটা 5 মাস করতে হবে, অর্থাৎ 5 বার করতে হবে। শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন। রাত্রে তো করছেন, এটা রাত্রের ক্রিয়া, রাত্রে করবেন শুক্রবার রাতে। তো সেক্ষেত্রে আপনি রাত্রে আর স্নান করার দরকার নেই, হাত পা মুখ সব ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনি যেটা করবেন, আপনার কাপড়টা শুদ্ধ বস্ত্র, কাঁচা বস্ত্র হতে হবে, পরবেন। আর যদি আপনাদের কারুর পিরিয়ড হয় সেক্ষেত্রে আপনারা এটা করবেন না। তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম? তো আপনারা এটা করে দেখুন, দেখবেন অবশ্যই আপনারা বেটার রেজাল্ট পাবেন। আপনার হাজব্যান্ড আপনার থেকে যে দূরে চলে যাচ্ছিলো, আস্তে আস্তে দেখবেন আপনার কাছে আবার আসছে। আপনার সাথে যে ঝগড়া ঝামেলা অশান্তিগুলো করছিল, আপনার কথা শুনছিল না, সেগুলো দেখবেন আস্তে আস্তে আবার ঠিক হতে শুরু করেছে। তো আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, আপনারা দুটো লবঙ্গ নেবেন, দুটো এলাচ নেবেন, একটা পান, একটা সুপারি, 4টে নেবেন, এবং এটা মলি সুতো দিয়ে পানের মধ্যে সব কটা দিয়ে বেঁধে আপনি আপনার হাজব্যান্ড যেখানে ঘুমোয় রাত্রে, সে খাটের নিচে আপনি রেখে দেবেন। শুক্রবার রাতে করবেন। আর মঙ্গলবার দিন, এটা মঙ্গলবার দিন আপনি কী করবেন, এটা মঙ্গলবার দিন এই জিনিসগুলো একটা লাল কাপড়ে বেঁধে নেবেন। আর যে ইয়েটা রয়েছে, আর বেঁধে নিয়ে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি ওখানে বসে 7 বার মা দুর্গার বীজমন্ত্রটি পাঠ করবেন। করার পর আপনি তারপরে ওই লবঙ্গ আর এলাচটা বার করে নেবেন, ওর থেকে বার করে নিয়ে বাকি জিনিসগুলো বেঁধে আবার নিয়ে গিয়ে আপনি ওই দিন
মন্দিরে, মা দুর্গার মন্দিরে গিয়ে আপনি মা দুর্গাকে অর্পণ করবেন। আর ওই এলাচটা লবঙ্গটা বেটে মানে গুঁড়িয়ে নেবেন, ডাস্ট করে নেবেন, করে নিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে খাবারের সাথে খাওয়াবেন। একবারে খাওয়ানোর দরকার নেই, অল্প অল্প করে আপনি 5 বারে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। এটা খাওয়ান, আর এটা মাসে 5 বার করুন, মাসে 1 বার করুন, 5 মাস করুন, দেখবেন আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। তো কী রেজাল্ট হলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মা তারা।